যারা যুবা সাথী প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের জন্য এই আলোচনাটা খুব জরুরি, কারণ আগামী কয়েকটা মিনিট আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একটা সফল আবেদনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একটা বিশেষ পরামর্শ আছে। আমাদের তরফ থেকে সবচেয়ে জরুরি পরামর্শ হল এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে যাবেন না। এর পেছনে কিন্তু কিছু বেশ গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যা একটা আবেদনকে পাকাপাকিভাবে বাতিল পর্যন্ত করে দিতে পারে। চলুন বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। আসল সমস্যাটা হচ্ছে একেবারে নতুন এই অনলাইন পোর্টালটা নিয়ে। এটা একদম সম্প্রতি চালু হয়েছে, আর প্রচুর মানুষ একসাথে আবেদন করতে যাওয়াই মারাত্মক কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে। দেখুন, পোর্টালটা কিন্তু একেবারেই নতুন, মানে গতকাল মধ্যরাতের পর এটা লাইভ হয়েছে, আর সকাল থেকেই এত মানুষ একসাথে আবেদন করার চেষ্টা করছে যে সার্ভার এই বিপুল চাপটা সামলাতেই পারছে না। আর ঠিক এই কারণেই কিন্তু সমস্যাগুলো হচ্ছে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয়টা কি জানেন? এটা শুধু একটা সাময়িক টেকনিক্যাল সমস্যা নয়, একটা ছোট্ট ভুলের জন্য আবেদন করার সুযোগটাই কিন্তু চিরতরে চলে যেতে পারে। চলুন দেখি কিভাবে এটা হতে পারে। আসল কথা হলো, একবার ভুল আবেদন জমা পড়ে গেলে সিস্টেম আবেদনকারীর তথ্যটা রেজিস্টার করে নেয়, আর তার ফলে কি হয়, সেই আবেদনকারী আর আবেদন করতে পারেন না। মানে কোনো দ্বিতীয় সুযোগ নেই, কারণ এখনও পর্যন্ত সংশোধনের কোনো অপশনই রাখা হয়নি। চলুন এখন তিনটে প্রধান টেকনিক্যাল সমস্যা দেখে নেওয়া যাক, যেগুলোর মুখোমুখি বেশিরভাগ আবেদনকারী হচ্ছেন। প্রথমত, ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের যে সমস্যাটা ছিল সেটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু বাকি দুটো সমস্যা, মানে ডকুমেন্ট আপলোড আর অটো সাবমিশন, এখনও সাংঘাতিক পর্যায়ে রয়েছে, আর এগুলোই কিন্তু আবেদন বাতিলের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। অফিসিয়াল গাইডলাইন বলছে ডকুমেন্টের সাইজ 2 মেগাবাইট বা এমবি পর্যন্ত হতে পারে, কিন্তু বাস্তবে পোর্টালটা 100 কিলোবাইট বা কেবির চেয়ে বড় কোনো ফাইলই নিচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আবেদনকারীদের ডকুমেন্টের ছবির কোয়ালিটি এতটাই কমিয়ে ফেলতে হচ্ছে যে আধার কার্ড বা মার্কশিটের মতো জরুরি কাগজের লেখা বা ছবি সব ঝাপসা হয়ে যাচ্ছে, মানে কিছুই পড়া যাচ্ছে না। আর বুঝতেই পারছেন এই অস্পষ্ট ডকুমেন্টের জন্য আবেদন বাতিল হওয়ার ঝুঁকি কতটা বেড়ে যাচ্ছে। আর এটাই হলো সবচেয়ে খতরনাক বা বিপজ্জনক সমস্যাটা, অটো সাবমিশন। হচ্ছেটা কি, আবেদনকারী তার ব্যক্তিগত তথ্য পূরণ করে যেই ডকুমেন্ট আপলোডের পেজে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে কোনো ডকুমেন্ট ছাড়াই ফর্মটা নিজের থেকেই জমা হয়ে যাচ্ছে, আর ফলস্বরূপ ওই অসম্পূর্ণ আবেদনটা সিস্টেমে পাকাপাকিভাবে লক হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যাদের সাথে ইতিমধ্যেই এই ভুলগুলো হয়ে গেছে তাদের কি হবে? সত্যি বলতে তাদের জন্য বিকল্পগুলো খুবই সীমিত আর বেশ কঠিনও। দেখুন, আসল সমস্যাটা হলো, একবার ফর্মটা সাবমিট হয়ে গেলে আবেদনকারীর আধার নম্বর আর ফোন নম্বর পোর্টালে রেজিস্টার্ড হয়ে যায়। ঠিক এই কারণেই যখন আবার আবেদন করার চেষ্টা করা হয়, তখন সিস্টেম দেখায় যে তথ্যটা অলরেডি রেজিস্টার্ড। বর্তমান পরিস্থিতিটা বেশ জটিল। অনলাইনে কোনো রকম সংশোধনের ব্যবস্থা এখনও পর্যন্ত নেই। অফলাইন ক্যাম্পে গিয়ে আগের অনলাইন আবেদনটা বাতিল করিয়ে নতুন ফর্ম জমা দেওয়া একটা উপায় হতে পারে, কিন্তু সেই প্রক্রিয়াটা মোটেও সহজ নয়, আর নতুন করে অনলাইনে আবেদন করা তো একেবারেই সম্ভব হচ্ছে না। তাহলে যারা এখনও আবেদন করেননি তাদের ঠিক কি করা উচিত? চলুন পরের স্লাইডে একটা পরিষ্কার কৌশল দেখে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল ধৈর্য ধরা। অন্তত 2 থেকে 3 দিন অপেক্ষা করা উচিত। সার্ভারটাকে ঠিক হতে সময় দিতে হবে। যদি একান্তই চেষ্টা করতে হয় তাহলে অনেক রাতে করা ভালো, যখন সার্ভারে চাপ কম থাকে। আর ফাইনাল সাবমিট করার আগে এটা 100% নিশ্চিত হয়ে নিতে হবে যে ডকুমেন্ট আপলোডের সমস্যাটা আর নেই। এখানে একটা ভালো খবরও আছে। যারা আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু ফাইনাল সাবমিট করেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। নিশ্চিন্তে লগ আউট করে বেরিয়ে আসা যায়। যেহেতু ফর্মটা জমা পড়েনি, তাই তথ্য সিস্টেমে লক হয়নি এবং পরে আবার নতুন করে শুরু করা যাবে। একটা কথা মনে রাখা দরকার, আবেদন করার শেষ তারিখ কিন্তু ২৬ তারিখ, তাই তাড়াহুড়োর কোনোই প্রয়োজন নেই। সার্ভার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করার মতো যথেষ্ট সময় হাতে আছে।
শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভেবে দেখার জন্য রইল। সামান্য একটু অধৈর্য হয়ে এত বড় একটা সুযোগ নষ্ট করার ঝুঁকি নেওয়ার থেকে কয়েকটা দিন অপেক্ষা করে সঠিকভাবে আবেদন করা কি অনেক বেশি বুদ্ধিমানের কাজ নয়? সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত।